করতেছি। আমাদের দাবি হলো ইঞ্জিন রিক্সা যেন না ধরা হয়। কিছু রোডে নিষেধ আছে, ঠিক আছে, যানজটের কারণে, কিন্তু ভিতরের রাস্তাগুলোও ধরা হচ্ছে ইদানিং। এবং কিছু উশৃঙ্খল ছাত্র, পুরা ছাত্র না, উশৃঙ্খল ছাত্রদের নামে কিছু, এরা আদৌ ছাত্র কিনা তাও জানি না, এরা ব্যাটারি খুলে নিয়ে যায় দুইটা করে। আমরা দেখা গেল যে প্রযুক্তি যত আগাইতেছে, দুনিয়া তত উন্নতি হইতেছে। এখন এটা তো আবেগ দিয়ে চিন্তা করলে হবে না যে প্যাডেল রিক্সার ভাড়া আমরা মারি না যাই, আমাদের পোষায় আমরা কমে নিয়ে যাই। তোমাদের পোষাইলে তোমরা মহাজনদের বলো, ডক্টর ইউনুসে বলো গ্রামীণ ব্যাংক থেকে লোন দিতে, গ্যারেজে গ্যারেজে ইঞ্জিন রিক্সা লাগাই দেওয়া হোক, সমস্যা কি? সবই উন্নত হয়ে যাও, সবারই সুবিধা হোক, কম বড়ায় মানুষ যাতায়াত হোক, মানুষের রিজিকত। আর প্যাডেল রিক্সা যদি মানুষ চালায়, এদের 50-এর পরে 40-এর পরে অনেকের হাঁটু ক্ষয় হয়ে যায়, মেরুদণ্ড ক্ষয় হয়ে যায়। ইঞ্জিন রিক্সার লোক উন্নতি, আমরা বসে বসে চালাচ্ছি, ইনকাম আছে। আর পৃথিবীর আর কোনো দেশ আছে এরকম প্যাডেল রিক্সা এই যে বলতেছে উন্নতি করবে? তাইলে এই মানুষ যখন ঘোড়ার মতন এরকম রিক্সা টাইনে নেওয়া যায়, এটা কিসের উন্নতি? প্যাডেল রিক্সা বন্ধ করে দাও, ইঞ্জিন রিক্সা সব ইঞ্জিন করে দেওয়া হোক, লাগলে সরকারি অনুদান, সরকারি লোন দেওয়া হোক। এটা তো অমানবিক। একটা মানুষ এইভাবে 1000 টাকা দিনে ভাড়া মারবে, 1 লাখ টাকা কিস্তি উঠে, ঠিক আছে, একটা গাড়ি কিস্তি, আমাদের গাড়ি এখন চালাইতে